আপনার অফিসে ডিনার পার্টিতে আপনি ট্রাউজার আর টি-শার্ট পরে যেতে পারবেন? হুম। কেন পারবেন না? কারণ অফিসে ডিনার পার্টিতে বাকিদের কাছে আপনার এসব ড্রেস পরে যাওয়াটা গ্রহণযোগ্য হবে না। তারা কিভাবে চিন্তা করবে সেটা খেয়াল রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন বা না করবেন। কিন্তু বন্ধুদের সাথে রাতে খেতে গেলে আপনার যা ইচ্ছা পরে যেতে পারবেন, যদি না ইমপ্রেস করার জন্য কেউ না থাকে সেখানে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের অনেক কিছুই নির্ভর করে আমরা যাদের সাথে মেলামেশা করছি তাদের উপর। আমাদের চালচলন, আচার ব্যবহার, কি কিনছি না কিনছি সব কিছুতেই প্রায় অন্যদের একটা ইনফ্লুয়েন্স থাকে। এটাকেই আমরা বলি গ্রুপ ইনফ্লুয়েন্স। পয়লা বৈশাখের কথা চিন্তা করি একটু। এখন পয়লা বৈশাখ মানেই নতুন একটা পাঞ্জাবি কিংবা শাড়ি কিনতেই হবে যেন। আগে কিন্তু এর ট্রেন্ড ছিল না। আগে শুধু মেলায় গিয়ে টুকিটাকি কেনাকাটা করতাম আমরা। এখন সবাই কিনে দেখে আমরাও হয়তো কিনি এসব শাড়ি পাঞ্জাবি। ক্লদিং ব্র্যান্ডগুলো এই সুযোগ কাজে লাগিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা আলাদা ডিজাইন বের করে প্রতি বছর। এমনকি সরকারি চাকরিতেও এখন পয়লা বৈশাখ উপলক্ষে আলাদা বোনাসও দেওয়া হয়। তো বুঝুন তাহলে গ্রুপ ইনফ্লুয়েন্সের প্রভাব কতটা বিস্তৃত, দেশের ইকোনমিতেও তা প্রভাব ফেলছে। সো গ্রুপ ইনফ্লুয়েন্সের কথা বলতে গেলে প্রথমে আসে ফ্যামিলি ইনফ্লুয়েন্স। পরিবারের ইনফ্লুয়েন্স আমাদের জন্য অনেকটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করি তা আমাদের পরিবারের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। আপনার বাসায় যদি সবসময় কাপড় পরিষ্কারের জন্য হুইল পাউডার ব্যবহার করা হয় তাহলে আপনি কিন্তু রিন বা সার্ফ এক্সেল কিনে নিয়ে গেলে হবে না। আবার আপনি চিন্তা করছেন ছুটির মধ্যে বান্দরবান যাবেন কিন্তু পরিবারের সবাই যাচ্ছে সেন্ট মার্টিন যেতে, দিন শেষে আপনাকে হয়তো সেন্ট মার্টিনই যেতে হবে। এরপর আসে ফ্রেন্ড ইনফ্লুয়েন্স নিয়ে। একজন সাধারণ মানুষ তার জীবনে হয়তো তার বন্ধু বান্ধবদের কাছ থেকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হয়। বন্ধুদের সাথে মিলে নতুন কিছু করা একেবারেই সাধারণ একটা ঘটনা। বন্ধুদের কথা শুনে আমরা নতুন রেস্টুরেন্টে খেতে যাই, নতুন কোথাও ঘুরতে যাই। যে কখনো বার্গার খেতে পছন্দ করে না, সে হয়তো বন্ধুদের কথা শুনে একদিন নতুন এক বার্গার খেয়ে দেখতে পারে। আবার দেখা গেল আপনি মোবাইল কিনবেন, অনলাইনে অনেক রিভিউ দেখলেন, ফিচার কম্প্যারিজন করে ঠিক করলেন শাওমি ফোন কিনবেন। যেদিন কিনবেন সেদিন রাস্তায় আপনার এক বন্ধুর সাথে দেখা। সেই বন্ধু আবার গ্যাজেট ফ্রিক, টেকি সেই বন্ধুটার এসব নিয়ে অনেক জ্ঞান। তাকে যখন জানালেন আপনি ফোন কিনতে বের হয়েছেন এবং শাওমি কিনবেন, সে তখনই আপনাকে থামিয়ে দিয়ে বলল, দোস্ত ওয়ান প্লাস কিন, অন্য সব বাদ দে, আমি বলতেছি তো, আমার উপর ভরসা রাখ। দেখা গেল সেই বন্ধুর জ্ঞানের উপর ভরসা রেখে আপনি তখনই মত পাল্টে ফেললেন। এতদিন ধরে যত অ্যাড দেখলেন, যত গবেষণা করলেন, যত কম্প্যারিজন করলেন, সবই সেই বন্ধুর এক কথাতেই ওটলেস হয়ে গেল। সো পারচেজ ডিসিশনে বন্ধুদের বা অপিনিয়ন লিডারদের ভূমিকা ঠিক এতখানি। এরপর আসে ইন্টারেস্ট গ্রুপ। একই মতামত এবং ব্যক্তিত্বের অধিকারী কয়েকজন যখন একত্রিত হয় তখন তারা একজন আরেকজনকে প্রভাবিত করে থাকে। ধরুন আপনাদের অফিসের সবাই ফাইল শেয়ারিং করার জন্য গুগল ড্রাইভ ইউজ করে আর আপনি একা ওয়ান ড্রাইভ কিংবা ড্রপবক্স ইউজ করেন। কিছুদিন পর দেখা যাবে অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে আপনিও গুগল ড্রাইভ ইউজ করা শুরু করে দিয়েছেন। যেমনটা বলা হয়, আপনি আপনার আশেপাশে 5 জন মানুষের সমষ্টি, তাদের পছন্দ অপছন্দ, কথাবার্তার ধরন সবই আপনাকে প্রভাবিত করতে বাধ্য। আপনি যে কলিগদের সাথে এক টেবিলে বসেন তারা যদি কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ না করে, দেখবেন মাস ছয়েক পর আপনার হ্যাবিটও চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনিও কোল্ড ড্রিঙ্কস কেনা কমিয়ে দিচ্ছেন ক্রমশ। আবার ডাক্তাররা কোনো কিছু খেতে মানা করলে বা খেতে বললে বা কোনো কিছু ব্যবহার করতে নিষেধ করলে সেটার একটা প্রভাব পড়ে আমাদের কনজিউমারদের মনে। এরপর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। ফেসবুকে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ কত কী করছে, কত কী খাচ্ছে, কত জায়গায় ঘুরছে। সো এসব দেখে আমাদেরও কিছু করতে ইচ্ছা করে বা ইচ্ছাটা শুরু হতে থাকে অবচেতন মনে। এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে রেস্টুরেন্টে চেক ইন। আমরা যখন দেখি কোনো নতুন রেস্টুরেন্টে গিয়ে সবাই চেক ইন দিচ্ছে তখন আমাদেরও একটু হলে ইচ্ছা করে সেখানে যেতে এবং গিয়ে একটা চেক ইন দিতে। যেমন ঢাকায় ইদানিং লোকজন কোটিয়ার শেফে গিয়ে খাচ্ছে এবং ছবি তুলে দিচ্ছে। এসব দেখে আমার ঘরেও বায়না উঠেছে সেখানে গিয়ে খাবে বলে। আবার বিভিন্ন ট্যুরিস্ট গ্রুপগুলো দেখা যায় একদল হয়তো কোথাও গিয়ে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। যেমন ইদানিং পঞ্চর গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছে বা সাজেকে যাচ্ছে দল বেঁধে। সেটা দেখে অনুপ্রাণিত হয়ে অন্যরাও ঘুরতে যাচ্ছে একই জায়গায়। আগের যে কোনো সময়ের তুলনায় এই ওয়ার্ড অফ মাউথের ভূমিকা এখন বহু বহু গুণ বেশি। এত ধরনের ইনফ্লুয়েন্সের কথা যখন বলাই হচ্ছে, বাচ্চাদের উদাহরণটা সেখানে দিতেই হয়। বাচ্চাদের একটা চিরাচরিত স্বভাব হচ্ছে তার সাথে খেলতে থাকা। অন্য কোনো বাচ্চার কাছে কোনো খেলনা দেখলে সেটা তার লাগবেই লাগবে, না দিলে শুরু হয় কান্না, যা থামানো বেশ কঠিন। আবার খেলনার দোকানগুলোতেও দোকানদাররা বাচ্চাদের খেলনা দেখিয়ে বা হাতে খেলতে দিয়ে প্রভাবিত করে, যার ফলে বাচ্চারা সেই খেলনা নিতে জিদ দেখায় এবং বাবা মাকে বাধ্য হয়ে কিনে দিতেই হয়। অর্থাৎ বলা যায় ছোটোবেলা থেকেই আমরা অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে থাকি এবং আমরা যত বড় হই এই গ্রুপ ইনফ্লুয়েন্সের ব্যাপারটা আমাদের সাথে থেকে যায় আর আমাদের পারচেজ ডিসিশনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনফ্লুয়েন্স করে। হ্যাপি লার্নিং।